আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় দর্শক, অনেক কথাই আমরা শুনে আসছি রুকু আর সাজদা সম্পর্কে, রুকুর বৈশিষ্ট্য, সাজদার বৈশিষ্ট্য, সাজদা সম্পর্কে বেশ কিছু হাদিস আলোচনা হয়েছে, এখনও আছে। তবে এটাই শেষ নয়, বরং অনেক কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাজদার ফজিলত সম্পর্কে। তবে কিছু কথা আরও রাখা হচ্ছে পাঠকের সামনে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফে। তিনি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আম্মাস সুজুদ ফাজতাহিদু ফিদ দুআ, সাজদারত অবস্থায় খুব বেশি বেশি করে দোয়া করার যত্ন নাও। সাজদারত অবস্থায় খুব বেশি বেশি করে দোয়া করার যত্ন নাও। ফাকামিনুন আন ইউস্তাজাবা লাকুম, কারণ আশা করা যায়, খুব আশা আছে এতে যে এখানে দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। সাজদারত অবস্থায় বেশি বেশি করে দোয়া করো, কারণ এখানে দোয়া কবুল হওয়ার খুবই আশা থাকে। অনুরূপভাবে সাজদারত অবস্থায় থাকলে বা সাজদার ফজিলত সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন যে সাজদার জায়গাগুলিকে আগুন স্পর্শ করে না বা আগুন খেতে পারে না। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, এ হাদিস বর্ণিত হয়েছে বুখারী এবং মুসলিম শরীফে। তিনি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাররামা আলান নারি আন তাকুলা আসারাস সুজুদ, অবশ্যই অবশ্যই আল্লাহ জাহান্নামের জন্য হারাম করে দিয়েছেন যে জাহান্নাম সাজদার চিহ্নগুলি, সাজদার জায়গাগুলি খেতে পারবে না, সেগুলোকে সে স্পর্শ করতে পারবে না।